কালকে আমার মেয়েটার বার্থডে আর আজকে আমি কতটা অসুস্থ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কি বলবো, ভালোই আছি। প্রচুর জ্বর, 103 জ্বর। এটা নিয়েই আজকে ভয়েস দিচ্ছি। অবশ্যই আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন। দেখতে দেখতে আমার মেয়েটা কতটা বড় হয়ে গেল। আমি কালকে যে ভিডিওটা আপলোড করছিলাম ওটা ছিল 2024-এর ভিডিও। তো ওর বার্থডে 11ই জুলাই, আগামীকাল। তো তার জন্য আমি 3 দিন আগেই ওর ড্রেস কিনতে চলে গেছিলাম বাজারে। আর বাজারে যে কত ভিড় ছিল সেটা তো আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। কথায় আছে না, আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। সেদিন রাত 9টা পর্যন্ত আমি বাসায় শুয়ে হঠাৎ করে আমার মেয়ে বলছে, আম্মু আজকেই আমি বার্থডে ড্রেস কিনতে যাব। তো আমি আপনাদের ভাইয়াকে বললাম, সে তক্ষুনি নিয়ে চলে গেল রীতিমতো। কিন্তু অন্য দিনে সে সাথে সাথে বাজারে যাওয়ার জন্য রাজি হয় না, কিন্তু সেদিন হলো এবং গেলাম, ড্রেসটা কিনে নিয়েও চলে আসলাম। আর যেই রাতে ড্রেস কিনে আনছি সেই রাতেই রাত 10টার পর থেকে আমার জ্বর 102। আস্তে আস্তে জ্বর বাড়তেছিল। প্রথমে ছিল 99, তারপরে হয়েছে 100, দেন 102, 103.7। এরমভাবে আস্তে আস্তে বাড়তে আছে। কিছুতেই কোনোভাবেই জ্বরটাকে আমরা কন্ট্রোল করতে পারতেছিলাম না। ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছিল না। দেন আমার মেয়ে তো সারাদিন জলপট্টি দিচ্ছিল। আপনাদের ভাইয়া 3-4 বার পানি দিচ্ছে, মানে কতক্ষণ ধরে মাথায় পানি দিচ্ছিল, কিছুতেই কিচ্ছু হচ্ছিল না। আর আমি অসুস্থ হলে নিজের শরীরের থেকে বেশি টেনশন হয় আমার মেয়ের জন্য। কারণ সে সারাদিন না খেয়ে থাকে, তার না খেয়ে থাকতে হয়। আপনাদের ভাইয়া হয়তো খাবার কিনে নিয়ে এসে দিয়ে চলে যায়, কিন্তু ওকে দেখার মতো কেউ থাকে না। এজন্য আমার ভীষণ কান্না পায়। আমি যতক্ষণ অসুস্থ হয়ে শুয়ে পড়ে থাকি শুধু ওর কথাই ভাবি, ওর কথাই চিন্তা করি। এটাতে আমার সবথেকে বেশি কষ্ট লাগে। আসলে আমাদের কষ্ট বোঝার মতো কেউ নেই। যত প্রকারের বাঁকা কথা, যত প্রকারের খারাপ ভাষাগুলো আমাদের ক্ষেত্রে ইউজিং, কিন্তু আমাদের কষ্ট দেখার মতো তো কেউ থাকে না কখনো। কেউ কোনোদিন ছিলও না। অনেক কিছুই বলে ফেললাম। আসলে শরীরটা খারাপ থাকলে মনটাও খারাপ থাকে। কি বলতেছি আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আর কালকে আমার মেয়ের জন্মদিন, আমি জানি না কি করব। তারপরও কেকটা অর্ডার করা ছিল আগের থেকে, দেন ড্রেসটাও কেনা ছিল। আমি উঠতে না পারলেও ওরাই করবে, বাচ্চা কাচ্চাদের ডেকে নিয়ে এসে কেকটা কেটে ফেলবে। বাট আমি প্রতিবারই যেরকমভাবে কিছু করি বা না করি, আশেপাশে বাচ্চাদেরকে একটু কিছু খাইতে দিই। কালকে কি করব, পারবো কিনা জানি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ও যেন অনেক ভালো একটা মনের মানুষ হতে পারে। আর খারাপ সমস্ত মানুষের ছায়া যেন ওর জীবন থেকে দূরে সরে যায়, এটুকুই চাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।